নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একদম সুপার একটা ডেজার্ট রেসিপি। সেটা কি বলুন তো, এই যে আমার হাতে আছে আপেল, এই আপেল কুলফি করব, একদম পুরো সোজা ভাষায় যেটাকে বলে ফ্রুট কুলফি। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এটা দারুণ একটা রেসিপি হতে চলেছে, একদম আপেল স্টাফেড কুলফি। তো ভিডিওটা কিন্তু একদম দেখতে হবে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। এটা দারুণ রেসিপি। আর আমরা তো আপেল একদম ফল হিসাবে খেয়ে থাকি, কখনো ক্ষীর হিসাবে খাই, আবার কখনো কেটেই খাই শুধু, বা আবার রায়তা হিসাবেও খেয়ে থাকি। তো আজকে একদম যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা একদম পুরো সুপার রেসিপি হবে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খেতে ভালোবাসবে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকবেন। বন্ধুরা, আপেল কুলফি বানানো কিন্তু একদম সোজা। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানাবেন। একটা ইউনিক রেসিপি, একটা দারুণ একটা রেসিপি হতে চলেছে। তো এখানে আমি নিয়েছি আপেল, নিয়েছি এই যে একদম বড় সাইজের দুটো আপেল নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, কেশর নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ, কাজু বাদাম, আর নিয়েছি আমন্ড। আপনারা যদি আমন্ড না পান সেক্ষেত্রে কিন্তু পেস্তা বাদাম দিলেও হবে। আর এখানে নিয়েছি গরুর দুধ, 500 ml মতো গরুর দুধ আছে। তো এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে স্টাফেড আপেল কুলফি। তো এটা দারুণ রেসিপি। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা এবার ধরিয়ে নেব। দুধের কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। বন্ধুরা, আপেল কুলফি বানানোর জন্য কিন্তু আগে প্রথমে মালাই করে নিতে হবে, সেই জন্য কিন্তু দুধটা একদম ভালো করে জাল দিয়ে নিতে হবে। বন্ধুরা, দুধ ফুটে উঠেছে। এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। বন্ধুরা, গুঁড়ো দুধ গোলার জন্য আমি কিছুটা দুধ তুলে নেব। এর মধ্যে দুধটা গুলে নেব। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে, এটা মালাই মালাই লাগবে। আর দুধটা কিন্তু ঘন করে নিতে হবে। ওমা, তুমি ওই কাজু বাদাম আর আমন্ডগুলো একদম লম্বা লম্বা করে কেটে নাও। আমি কাজুটা কেটে নেবো, আর আমন্ডটাও কেটে নেবো, কুচি কুচি করে কেটে নেবো। বন্ধুরা, এখানে আমি একটু কেশর দিয়ে দেবো কালারের জন্য, আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে। কেশরটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার এসে গিয়েছে, হালকা কালার। আর এই যে সরগুলো লেগে গেছে, এগুলো কিন্তু কেকে দিতে হবে। বন্ধুরা, এই যে কড়ার ধারে যে সরগুলো লেগে আছে, এগুলো কিন্তু তুলে ফেলতে হবে, একদম কেকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই আপেল কুলফি বানানোর জন্য যে বাজারে যে কেনা দুধ পাওয়া যায় সেই দুধও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু ফুল ফ্যাট দুধ নিতে হবে। টোনেট মিল্ক বা স্কিম মিল্ক নিলে কিন্তু হবে না। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব আমন্ড কুচি আর কাজুর কুচি। ভালো করে কিন্তু এবার নেড়ে নিতে হবে, আর দুধটা আরেকটু ঘন করে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো ভাবছেন
আপেলের কুলফি, কিন্তু আপেল কেন এখনো দিচ্ছি না দুধের মধ্যে, আপেলটা কেন নিয়ে এসেছি এবারে এটাই তো মজা, দেখতে থাকুন। দারুণ জমে যাবে আজকে রেসিপিটা, ফাটাফাটি দিয়েছি, একদম সুপার রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, একদম ইজি রেসিপি, সবাই বানিয়ে খেতে পারবেন বাড়িতে, সেইভাবেই বানানো হচ্ছে। বন্ধুরা দুধটা কিন্তু ফুটে গেছে ভালো করে, আর একদম ঘন হয়ে গেছে, এই দেখুন একদম এইরকম ঘন মালাই মতন হয়ে যাবে, আর তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা এই যে মালাইটা বানিয়েছি, মালাইটা কিন্তু এবার একটু ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা চাইলে কিন্তু আপনারা 2-3টে আপেল দিয়েও করতে পারেন বা 4টে আপেল দিয়ে করতে পারেন, আমি 2টো আপেল দিয়ে করছি। তো এবার আমি এই আপেলটা কেটে নেব। বন্ধুরা আপেলটা কিন্তু এই সাইড বরাবর কেটে নিতে হবে। এইভাবে সমান বরাবর কেটে নিতে হবে। এবার আমি মাঝখান থেকে কিউব করে কেটে নেব, এইভাবে আস্তে আস্তে করতে হবে, যেভাবে স্টাফ আলুর দম বানায় ঠিক সেরকমই কিউব করে করে ভিতর থেকে আপেলটা কুড়িয়ে কুড়িয়ে বের করে নিয়ে আসতে হবে। আমার তুমিও করো, ছুরি দিয়ে, ছুরি দিয়ে করতে গেলে কেটে যাবে। এইভাবে ভিতর থেকে সব আপেলটা বার করে নিয়ে আসতে হবে, আর আস্তে আস্তে করতে হবে। গ্যাস হয়ে গেছে, এটা হয়ে গেছে মানে ওটা, হ্যাঁ এই তো হয়ে এসছে। এইভাবে ভিতর থেকে একদম কুড়িয়ে কুড়িয়ে চামচের সাহায্যে বা আপনার যদি স্কিউব থাকে স্কিউব দিয়ে এইভাবে আপেলটা কুড়িয়ে বার করে নিয়ে আসতে হবে। একদম এই দেখুন 2টো আপেলের কিন্তু ভিতর থেকে বার করে নিয়ে আসা হয়ে গেছে। এই যে আপেল স্কিউব করে রেখেছি, এইগুলো কিন্তু আপনারা এমনিও খেয়ে নিতে পারেন বা আবার হালুয়া করেও খেয়ে নিতে পারেন। তো এবার আমি এই যে মালাইটা করে রেখেছিলাম, মালাইটা দেখবো এবার কতটা ঠান্ডা হলো। মালাইটা দেখুন একদম উপরে সর হয়ে গেছে। আর এটা ঠান্ডাও হয়ে গেছে, যখন উষ্ণ ঠান্ডা হয়ে যাবে একদম আঙুল ডোবানো যাবে, সেই সময় কিন্তু মালাইটা ব্যবহার করতে হবে। বন্ধুরা এবার আমি এই যে মালাইটা করে রেখেছিলাম, মালাইটা একদম ঠান্ডা হয়ে এসেছে, মালাইটা আমি এবার আপেলের মধ্যে দিয়ে দেব। পুরোটা ভরে দিয়ে দেব। খুবই একটা ইউনিক রেসিপি, আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর এই খাবারটা কিন্তু মুম্বাইয়ের খুব জনপ্রিয় একটা ডেজার্ট। একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ রেসিপি। যারা আপেল খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যারা খেতে ভালোবাসেন না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে ভরা হয়ে গেছে আপেলের মধ্যে মালাইটা, এবার আমি এই যে কেটে রেখেছিলাম যে আপেলের মুখটা, সেটা এরকম খাপে সেট করে বসিয়ে দিতে হবে। ওটা ওইটা বন্ধুরা একদম বসিয়ে দিয়েছি,
আর এইভাবে কিন্তু একদম 8 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু কুলফিটা একদম জমে যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 8 থেকে 12 ঘন্টা পর। বন্ধুরা তো চলে আসলাম সেই আপেল নিয়ে, স্টাফ আপেল যে কুলফি বানিয়েছিলাম। তো আজ এবারে এটা আপনাদের কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা একদম জমে গিয়েছে, আর গায়ে দেখুন একদম বরফ হয়ে গেছে। তো এবার এটা কাটবো, আর 12 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম। দারুণ হয়েছে কিন্তু একদম। এরকম পিস পিস করে কেটে নিতে হবে, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। এই যে একটু তাড়াতাড়ি কাটো। ব্যাস। বন্ধুরা দেখলেন তো কিভাবে একদম একটা ইউনিক একটা রেসিপি বানিয়ে ফেললাম, একদম আপেল স্টাফেড কুলফি। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন। তো এবার আমরা খেয়ে দেখব, একদম ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখি কুলফি মালাই। ফুড কুলফি কেমন হয়েছে দেখি। দারুণ হয়েছে কিন্তু। এর ভিতরে কুলফি খাওয়াটা মজাই আলাদা। বন্ধুরা দারুণ লাগছে খেতে, আর পুরো একদম সমস্ত বাদামগুলো লাগছে মুখে। আমন্ড পেস্তা সব রয়েছে, একদম জমে একদম খেয়ে সুপার। আর দেখুন একদম ভিতরে কি সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন ফুড কুলফি। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর গেস্টরা আসলে কিন্তু তাদেরকে বানিয়ে খাওয়াবেন। তো এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।